এই যে মিস্টার, হ্যাঁ নানু। আপনার পিচ্ছি বউ কেমন আছে? ভালো আছে। এবার তোর জামাইয়ের খবর কি? ভালো। বসো, চা খাও। আজকে আমার তেমন কাজ নেই। তাই নাকি? তাহলে এগুলো করতে থাকো। হালা, আমি আসলাম ফ্রি হয়ে আড্ডা দিতে আর তুই আমার হাতে ফাইল দিচ্ছিস। আরে করো না, হাজার হোক আমি তোর 2 নাম্বার জামাই। আহারে কি শখ! গো। তোর না স্যারের সাথে মিটিং এ যাওয়ার কথা? দুপুরের পর। গুড। তারপর বল, ভাতিজি কবে দেখবো? আরে সবই তো জানিস, ও এখনো পিচ্ছি। শালা, লাগতে দিমু। কলেজে পড়ে আর এখনো পিচ্ছি, তাই না? তবু যদি ক্ষতি হয়? আজকে রাতে বাসুরটা সেরে নে। আমি তো নতুন, তাই তোর বাসর ঘরের ভিডিওটা দিস, শিখতে পারবো। হালা লুচ্চা, কাজ কর। তুই আবার লজ্জা পাস? জানতাম না। ভাই, মাপ চাই, কাজ কর। এরপর কাজ করতে লাগলাম, আর কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। আমি খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে গাড়ি বের করলাম। একটু পর স্যার আসলো, তারপর আমি যেতে লাগলাম। রাস্তাটা একটা পার্কের পাশ দিয়ে। আমি নিজের মতো করে ড্রাইভ করছি। হঠাৎ একপাশে চোখ পড়লো, দেখি ঐশী একটা ছেলের সাথে পার্কের বেঞ্চে বসে আছে। আমি এটা দেখে গাড়ি ব্রেক করলাম, আর গাড়ি ব্রেক করতেই স্যার বলে উঠলো, শাহরিয়ার, কোনো সমস্যা? না স্যার। যাও তাহলে, দেরি হয়ে যাচ্ছে। আমি এটা দেখে নিশ্চুপ হয়ে গেলাম। এতক্ষণ হাসি খুশি ছেলেটা এখন চুপচাপ হয়ে গেল। নিজের প্রিয় মানুষকে অন্যের পাশে দেখবো সেটা কখনোই ভাবতে পারিনি। ওইদিকে ঐশী, আচ্ছা সানি, আমরা তো বন্ধু, তাই না? আর শোনো, তোমায় কিছু কথা বলবো। বলো। তোমার সাথে কি শাহরিয়ার ভাইকে মিলে তোমার চেয়ে কত বছর বড়, আর তুমি যদি ডাক্তার হও তাহলে কি তোমার সাথে যায়? কথাটা শুনে ঐশী চুপ করে রইল। আর ঐশীকে চুপ থাকতে দেখে সানি আবার বলল, আরে তুমি এত সুন্দর একটা মেয়ে, আর তোমার সাথে কি ওই কালো ছেলে মানায় না? কিন্তু সে খুব ভালো। আজকাল ভালো বলে কোনো কথা নেই, আর সমাজে চলতে গেলে আমার মতো স্টাইল ছেলে দরকার। আজকে যেতে হবে, আল্লাহ হাফেজ। আর শোনো, এদিকে আমি ঐশীকে এই অবস্থায় দেখে খুব কান্না পাচ্ছে। কিন্তু ওই যে একটা কথা, ছেলেদের কখনো কান্না করতে নেই। ছেলেদের চোখে কান্না মানায় না, কারণ তারা পুরুষ। যে ছেলেটা বাসায় কোনো কাজ করে না কিন্তু পরিস্থিতির শিকার হলে সবকিছু করতে পারে, হ্যাঁ এটাই ছেলে। একটা ছেলে কখনো তার ভালোবাসাকে পরিবারের জন্য ছেড়ে যায় না, কিন্তু একটা মেয়ে পরিবারের জন্য ঠিকই চলে যায়। হয়তো আপনারা বলতে পারেন ছেলেরা কি তার পরিবারকে ভালোবাসে না, কিন্তু দিন শেষে দেখবেন একটা ছেলে পরিবারকে যেমন ভালোবাসে ঠিক তেমনি প্রিয় মানুষটিকেও ভালোবাসে। যার জন্য নিজের পরিবার ছাড়লাম, সবকিছু ছেড়ে তাকে নিয়ে চলে আসলাম। আর সেই ঐশী একটা ছেলের সাথে পার্কে, না এটা কি করে মেনে নেওয়া যায়। আমি কোনো মতে মিটিং শেষ করে সন্ধ্যায় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে বসে বসে কান্না করতে লাগলাম, যার জন্য নিজের লাইফ পরিবর্তন করলাম। আর সে অন্য একটা ছেলের সাথে। আজ পর্যন্ত আমি তাকে